দীর্ঘদিন ধরে পণ্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় নাভিশ্বাস সাধারণ মানুষের। শাকসবজি থেকে শুরু করে মাছ, মাংস, ডিম, মাস জুড়ে দাম বৃদ্ধির তালিকায় ছিল বহু পণ্য। এমন দুর্ভোগ যখন নিত্যদিনের সঙ্গী, ঠিক তখনই মূল্যস্ফীতির কমার কথা বলছে সরকার। যদিও বাজার বিশ্লেষণে মিলছে ভিন্ন তথ্য, পরিসংখ্যানের সাথে মিল নেই বহু পণ্যের। দাম বাড়ার প্রবণতায় সবার উপরে থাকছে সবজি। কোনো কোনো পণ্যে বাজার ব্যবধানে বেড়েছে 50%-এরও বেশি। বিশেষ করে কাঁচা মরিচের দাম বাড়ে দ্বিগুণের বেশি। বিক্রি হয় রেকর্ড 320 থেকে 400 টাকা কেজি। প্রায় 15% বেড়ে ডিম বিক্রি হয় ডজন প্রতি 150 টাকার উপরে। আগে আসলে 120, এখন হয়েছে 45-50। তোর সবজির তো 80 টাকার নিচে কোনো সবজি 100 টাকাও আছে। ইনকাম বাড়ে নাই, কিন্তু নিত্য পণ্য দাম সবকিছুই বাড়ছে। না হয় কম কিনতে হচ্ছে, না হয় কম খেতে হচ্ছে। বাদ যায়নি মাংসের বাজারও। বছর ব্যবধানে 20% বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা কেজিতে, আর সোনালী বিক্রি হয় 350 থেকে 400 টাকা কেজিতে। একই অবস্থায় মাছের বাজারেও। ফলে সপ্তাহ কিংবা মাস জুড়েই ছিল এমন অস্বস্তি। আগে হয়তো যেটা দেশি মাছ খেতে পারতাম সেটাকে এখন চাষের মাছে নিয়ে আসতে হচ্ছে। তেলাপিয়া মাছ কিনতাম বা পাঙ্গাস কিনতাম 180 টাকা 70 টাকা করে, ঠিক না? এখন সে মাছটা 200 উপরে হয়ে গেছে মাছ। এবার এসে 20-30 টাকা বাড়ছে। তবে স্বস্তি মিলেছে কিছু পণ্যে। দেশি পেঁয়াজ 8% কমে বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকায়। আলুর দাম 5% কমে মিলছে 25 থেকে 30 টাকায়। চিনির দাম হঠাৎ 2 দিনে 500 টাকা প্রতি বস্তায় বেড়ে গেছে। এনে যে পয়সা ইনকাম করি, আমার ঘরে 5 জন মানুষ খাওয়ান না, আমার বাজারের পয়সাটা হয় না। বিশেষজ্ঞদের মতে কাগজ কলমে সামগ্রিক মূল্যস্ফীতি কমলেও সাধারণ মানুষের অস্বস্তি কমানোই এখন বড় চ্যালেঞ্জ। সরকার থেকেও তাকে যদি রাজনৈতিক সেই আশ্রয় বলি বা রাজনৈতিক যে ব্যাকআপটা দেওয়া বলি, সেই জায়গাগুলোরও একটা প্রয়োজন রয়েছে। এই ধরনের জায়গায় একটা স্বচ্ছতা এনশিওর করার জন্য, একটা সাহস জাগানোর জন্য, এবং একই সাথে ব্যবসায়ী যারা কিনা কালোবাজারি, যারা কিনা সিন্ডিকেট করছে, তাদেরকেও একটা সিগন্যাল দেওয়ার জন্য যে এই প্রসেস আসলে অনেকদিন ধরে হয়ে এসেছে। বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর পাশাপাশি সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতে কার্যকর উদ্যোগের দাবি জানান ভোক্তা সাধারণ। মেজবাহ হাসান, 71, ঢাকা।